খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদী চর পড়ে এখন মৃতপ্রায়, অথচ বছর পাঁচেক আগেও এই নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে বড় নৌযানে পাট, সার, সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহন হতো। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়রা। এই নদীতে 110 হাত পর্যন্ত পানি ছিল, মানে কাছে দিয়ে মানুষরা এই নদীটাতে মেরে ফেলছে, আটকায় দিয়ে টোটাল এইটা ব্যবসা করতেছে, বালি উৎপাদন করে নদীটাতে শেষ করে ধ্বংসের পথে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার তথ্য বলছে, বিভাগের অন্তত 22টি নদী অস্তিত্ব সংকটে। এর মধ্যে খুলনার ময়ূর, ভৈরব, হামকুড়া, কাজীবাছা, যশোরের টেকা, কুমার, হরিহর, ঝিনাইদহের বেতনা, কুষ্টিয়ার কালীগঙ্গা, সাতক্ষীরার ইছামতি অন্যতম। এসব নদীর বেশিরভাগেই নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। সরু নদীতে পণ্যবাহী জাহাজে দুর্ঘটনাও ঘটছে মাঝে মধ্যেই। ফলে গত এক দশকে এ অঞ্চলে 2 নদীবন্দর নোয়াপাড়া ও খুলনায় পণ্য পরিবহন কমে এসেছে অর্ধেকে। আমাদের অনুরোধ, এই নদী যেগুলো আছে সেইগুলো দ্রুত সময়ের ভিতর এগুলোকে সুন্দরভাবে ড্রেজিং করে আমাদের ব্যবসার উপযোগী করা। বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতি বাঁচাতে পরিকল্পিত উদ্যোগে ড্রেজিং এর পাশাপাশি উজান থেকে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। সমস্ত নদীগুলোকে পুনরুজ্জীবিত করে উজান থেকে পানি বাড়াতে হবে। গঙ্গাতে আমরা এখনো যতটুকু পানি পাই, 35,000 কিউসেক পাই, তার থেকে 10 থেকে 15,000 কিউসেক খুলনা অঞ্চল, যশোর অঞ্চলকে দিলে এখানকার নদীগুলো আবার জীবিত হয়ে উঠতে পারে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নদীবন্দরগুলোর উন্নয়ন ও মৃত নদী বাঁচাতে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হচ্ছে। মৃত প্রায় নৌপথগুলো আবার পুনরুদ্ধারের জন্য সরকারের পরিকল্পনা আছে। বর্তমানে খুলনা থেকে 5টি রুটে জাহাজে পণ্য পরিবহন হয়। বন্দর ব্যবহারকারীদের তথ্য মতে 2018 সালে যেখানে এসব অঞ্চলে জাহাজে পণ্য পরিবহন হয়েছিল প্রায় 500 কোটি টাকার, 5 বছরে সেটা কমে এসেছে 300 কোটিতে। নৌরুটের এসব নানা সমস্যায় বাধ্য হয়ে এ অঞ্চলের ব্যবসায়ীরা সড়ক পথে পণ্য পরিবহনে ঝুঁকছেন, যেখানে খরচ 3 গুণেরও বেশি, আর যার প্রভাব পড়ছে পণ্যের মূল্যেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।